অস্থির একটা ভিউ, অস্থির জোস জোস একটা ভিউ, জোস। ভাইয়া কেমন লাগে? অপূর্ব, ভালোই লাগতেছে। ভাই আপনার কেমন লাগে? অপরূপ নৈসর্গ যার তুলনা নেই। আপনার কি এটা উড়ে যাচ্ছে? সামাল দিতে পারতেছেন না? সামাল দিতে পারতেছেন না? না ভাই, কেন ভাই, পারতেছেন না কেন? এই বাতাসে ভাই একটা কথা বলি, মাইন্ড করবেন না ভাই। আপনি এটাই সামাল দিতে পারতেছেন না, তাহলে আপনি আপনার বউকে কেমনে সামাল দিবেন ভাই? ভাই ওটা অন্য জিনিস, অটোমেটিকলি চলে আসে না? ভাইকে মাইন্ড করলেন নাকি? না ভাই, ভাই এটা ফান ছিল ভাই। মেঘ ধরে দেখেন তো। হ্যাঁ, এই যে এখন আপনি কি মালি? তারপরে যে পূজা চলতেছে না, ও পূজা, আপনি পূজা দিবেন, জোস। হে গাইস, আমি আশিক। তো আজ আমরা রওনা দিলাম সীতাকুণ্ডের উদ্দেশ্যে। সীতাকুণ্ড গিয়ে কিছু সুন্দর সুন্দর প্লেস ঘুরে দেখব। তো সন্ধ্যা থেকেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এখন ঘড়িতে বাজে রাত 11টা। সবকিছু ঠিকঠাক থাকলে কালকে সকালে তোমাদের সাথে দেখা হবে। তো সে পর্যন্ত আমাদের সাথেই থাকো। সো গাইস, ফাইনালি আমরা চলে আসলাম চন্দ্রনাথ পাহাড়ে। তো অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলেও কি করব, কিছু তো করার নাই। এখন বৃষ্টিতে ভিজে ভিজে পাহাড় উঠবো। আর এত সুন্দর একটা পাহাড়, এই পাহাড়ে যদি বৃষ্টির মধ্যে এসে যদি বৃষ্টিতে না উঠি, তার মানে মজাটাই মাটি হয়ে যাবে। তো চলো দেখা যাক কত উঠতে পারি। 30 টাকা ব্যাগ দিলে আবার 20 টাকা করে দিই, 10 টাকা খালি ভাড়া রাখি। দেখি দিতে ভালো দিকে জানতো, ভালো দিকে অবশ্যই ভালো থেকে দিব। আপনারা কি উঠতে পারবেন? উঠতে পারবেন? আচ্ছা, দেখা যাক। But you're nice to keep around. I feel like when we're together, oh, we dominate this town. No, I don't need you. Yet you still make me so proud. We were building up a future, now we're tearing up our ground. But I'm good on my own, getting groceries alone, and the aisle is empty. I wish you were here with me, but I'm fine on my own. Oh, I'm driving so low, and the passenger's empty. I wish you were here with me, but I don't need you. No, 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 no. No, I don't need you. Mind if I ask about your family? I'm just wondering if they're safe and happy and healthy. No, I don't need you, but I'm rooting for you and your dreams. I hope that you get everything, everything. But I'm good on my own, getting groceries alone, and the aisle is empty. I wish you were here with me, but I'm fine on my own. Won't beg you to come home, and this room's fucking empty. I wish you were here with me, but I don't need you. I don't need you, no, I don't need you. আচ্ছা, ওনাদের কেমন লাগতেছে? ওনাদেরকে দেখে কিরকম মনে হচ্ছে?
না 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 বুড়িমার মতো না, ওই যে সিলেটে চা তুলে চা তুলে হ্যাঁ ওদের মতো লাগছে। চাওয়ালি নাকি চাওয়ালি হ্যাঁ চাওয়ালি। I don't need you. Guess my secret is out. I've said it to the crowd that I don't need you. There's no way that's true. So my secret is out. I've said it to the crowd that I don't need you. But that's just not true. চন্দ্রনাথ পাহাড়ে উঠতে প্রথম ঝর্ণা এটা, আর তো মনে হয় ঝর্ণা নাই। হ্যাঁ, এটাই প্রথম। তো ভাইয়া আপনার কেমন লাগতেছে বৃষ্টির মধ্যে? ওয়ান্ডারফুল, খুব ভালো লাগতেছে না? আপনাদের ভালো লাগলে আমার ভালো লাগবে ভাই। তুমি আসো, তুমি অনেক কষ্ট করছো, এবার আমি কষ্ট করি, ভিজতে ভিজতে যাই। আগে যদি জানতাম তাহলে কি আসতাম। আমার গরম অনেক অস্বস্তিকর লাগে, কিন্তু আমার বৃষ্টি ভালো লাগে। ভালো লাগে। তো আজকে বৃষ্টিতে ভিজে ভিজে কোথায় উঠতেছি? চন্দ্রনাথ পাহাড়ে। অসুস্থ হলে হবো, এক সপ্তাহ অসুস্থ থাকবো, কিন্তু প্রকৃতির এই সৌন্দর্য এসে উপভোগ না করে চলে যাব, সেটা কখনো হয় বলো? কি আর মাত্র 10 মিনিট? আমরা কি করলাম? 10 মিনিট না 10 ঘন্টা? ও আচ্ছা, দেখি তুমি ঘড়ি ধরো, 10 মিনিট পর দেখি। 10 মিনিট পর না হলে 10 মিনিট পর এই 10 মিনিট পর না হলে হোস্টের কাঁধে চড়বো। তুমি কোলে চড়বে, আমি কাঁধে চড়বো। ও 4 বার? না, এটা চিটিং হলো তাহলে। ভাইয়া কেমন লাগে? অপূর্ব, তো ভালোই লাগতেছে। ভাইয়া আপনার কেমন লাগে? অপূর্ব, নৈসর্গ, যার তুলনা নেই। আমি বসে পড়বো এখানে, আমি বাজাবো না। গাইস দেখতে পাচ্ছ ভাইয়া একদম গদগদ হয়ে গেছে। এখন প্রকৃতির প্রেমে গদগদ হয়েছে না সত্যি আমি গদগদ হয়েছে? প্রকৃতির ভালোবাসা নিব না। চলো ভাই, চলো চলো ভাই। কই বানর কই? আরে পাহাড়ি বানর এটা লেখা। আরে আমার আপু এই মুহূর্তে কটা খাইছে? 14টা। আলহামদুলিল্লাহ। সবগুলো খেতে পারবেন? আপনি যদি সবগুলো খেতে পারেন। হ্যাঁ, সবগুলো খেতে পারবেন? আরো 10টা। সবগুলো যদি খেতে পারেন আপনাকে একটা পুরস্কার দেওয়া হবে। আমি বানরের দেখে মনে করি সত্যি বানর, আমি সত্যি বানর মনে করছি। আপু খাবেন না? মাত্র কই চচা খাই। আরে আমার তো পুরো, আমি ভিজে একদম একাকার হয়ে গেছি।
অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট হলে অনেক মজা আছে। কারণ যদি রোদ থাকলে উঠতে আরো অনেক কষ্ট হতো, কিন্তু এখন অনেক মজা লাগতেছে। বৃষ্টিতে ভিজে ভিজে উঠতেছি। ওয়াও, এই পথ ধরে উঠতে হবে। আমি পুরো ভিজে গেছি, লেন্সটাও পুরো ব্লার হয়ে যাচ্ছে বৃষ্টি পড়ে। তো আমার শরীরেও পানি, তো লেন্স মুছার জন্য কিছুই পাচ্ছি না। ছোট ভাইয়ের গেঞ্জি দিয়ে লেন্স পরিষ্কার করতেছি। সো গাইস, জানি তোমাদের অনেক বোরিং লাগতেছে, কারণ বৃষ্টিতে ভিজে ভিজে শুট করতেছি। কি আমরা কি এসে গেছি? হ্যাঁ না, ওয়াও, শিট ম্যান, কাদা। দেখো পুরো সীতাকুণ্ড শহরটা এখান থেকে দেখা যাচ্ছে। আসলে মনে হচ্ছে এতক্ষণ ওঠার পর মনে হচ্ছে যে একটু শান্তি পেলাম। দোকান দেখতেছি, ভাবতেছি এখানে কি করে জিনিসপত্র নিয়ে আসি। আরে যারা এখানে থাকে তার তো অভ্যাস হয়ে গেছে, অভ্যাসে পরিণত হয়ে গেছে তাদের। সাবধান। উফ ম্যান, না আমাদের টিম সামনে চলে গেছে। আমরা ওখানে একটু শুকিয়েছিলাম, সুন্দর একটা জায়গা ছিল। একদম এখানে ওয়েস্ট করে আল্লাহ। আপনি কি সাজছেন? এগুলো কি? এগুলো কি? এগুলো কি জুতা নিছেন নাকি? সব একদম মিক্সচার হয়ে গেছে। কে বুড়াটা? কে? হ্যাঁ, এই বুড়াটা কে? দেখি দেখি বুড়াটা একটু দেখাও, মুখ দেখাও। কি আর পাহাড়ে আসবা? পাহাড়ে আসার এত মজা। আসবো না কেন? অবশ্যই আসবো, বছরে 2টা করে আসবো, অনেক মজা। ভয় ভয় লাগতেছে কেন জানি। ভয়ের কিছু নাই, জীবন তো একটাই। সেটা লাগছে নাম এই তো, আরে গিরিখাত যাচ্ছে। গিরিখাত তোমরা দেখতে পাচ্ছ গিরিখাত। ভাইয়া কই গেছিলেন? কোথায় কথা বলেন? শোনাই তো নাই না। কি ভাই, পানি খাইতে গেছিলেন নাকি? ও ওয়াও, ও মাই গড, আমার গলা ভাই, আমার গলাটা একটু ইয়ে করবো দেখি সরজি। আরে পানি খাওয়া যাবে না। না আমি খাবো, আর অনেক ঝর্ণাতে যাবো, তো এখানে টাইম ওয়েস্ট করে লাভ নাই, চলে আসবো। সো গাইস, আমরা আমাদের টিম মেম্বারদের হারিয়ে ফেলছি, কারণ আমাদের ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গেছিলো, ব্যাটারিটা চেঞ্জ করে নিলাম। তো মাত্র মনে হয় অর্ধেক পথ হাঁটলাম, পথ হাঁটলাম, আরও অর্ধেক পথ বাকি আছে। তো দেখা যাক কী অবস্থা হয়। খুব একটা ক্লান্ত লাগতেছে না, কারণ অনেক বৃষ্টি হচ্ছে। কোন দিকে? চলো। খুব একটা ক্লান্ত লাগতেছে না, কারণ অনেক বৃষ্টি হচ্ছে। আর যদি রোদ থাকতো অনেক ক্লান্ত লাগতো, উঠতেই পারতাম না। বাট বৃষ্টিতে যে ভিজতেছি, একটু জ্বর হতে পারে মানে মাস্ট হবে। তো শুধুমাত্র তোমাদের জন্য ভিডিওটা করতেছি। তো আমাদের কষ্টের কথা গাইস, অবশ্যই ভিডিওটা দেখলে লাইক দিবা, কমেন্ট করবা, শেয়ার করবা, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, শুধুমাত্র তোমাদের জন্য এত কষ্ট করতেছি।
একটা ভিউ, অস্থির, জোস জোস একটা ভিউ, জোস। এই একটা সুন্দর ওয়েদারে, এইরকম একটা পরিবেশের মধ্যে ভালো লাগে বলো? জীবনটা তো অনেক স্বল্প সময়ের জন্য, এই জীবনটা উপভোগ করতে হবে। উপভোগ করতে হলে অবশ্যই তোমাদের ট্রাভেল করতে হবে। তো যার যা কিছু আছে সব কিছু নিয়ে বের হতে পারো আজকে ট্রাভেল করতে। তো গাইস, দেখতে থাকো শেষ পর্যন্ত। চলে আসছি। না চলে আসিনি, এটা প্রথম মন্দির, সরি। আরে আশিক ভাই, ভাই ভাই আমি একটা কথা বলি এখন শোনেন, আপনি কি প্রশ্ন করলেন? এত বৃষ্টির মধ্যে কেন বের হয়েছেন? ভাই একটা কথা আছে না, ভালো লাগে ঘুরতে, খুশিতে, খেলায়, খেলা এখন বের হচ্ছে। ওয়েদার বাইকে নিতে নামবেন? আজকে পারতেছেন না? না ভাই আর পারতেছি না। কি ক্ষুধা লাগছে না পিপাসা লাগছে? পিপাসা লাগছে। ভাই হা করেন, হা করলে অনেক ন্যাচারাল পানি পাবেন। ভাই আপনার কি এটা উড়ে যাচ্ছে? সামাল দিতে পারতেছেন না? সামাল দিতে পারতেছেন না? না ভাই, কেন ভাই পারতেছেন না কেন? এই বাতাসে ভাই একটা কথা বলি, মাইন্ড করবেন না? ভাই আপনি এটাই সামাল দিতে পারতেছেন না, তাহলে আপনি আপনার বউকে কেমনে সামাল দিবেন ভাই? ভাই ওটা অন্য জিনিস ভাই, ওটা অটোমেটিকলি চলে আসে না? ভাইকে মাইন্ড করলেন নাকি? না ভাই, ভাই এটা ফান ছিল ভাই। নর্মালি একটু শুরু করবো। আমাদের মধ্যে তো লাঠে ছুটিয়ে আমরা এই জায়গাটা আসতে পারছি। তো অবশ্যই যদি আমরা আল্লাহ আমাদের হায়াত দারাজ করে অবশ্যই নেক্সট ইয়ার আবার আসবো এখানে, আর অবশ্যই বর্ষার সিজনে আসবো না, কারণ বর্ষার সিজনে আসলে আবার সেই একই রকম বৃষ্টিতে ভিজতে হবে। বৃষ্টিতে ভিজাতে কত কষ্ট সেটা যারা বুঝতেছে তারাই বুঝতেছে। ওই জায়গাটা উঠতে হবে এখনো। গাইস কিভাবে সম্ভব এই বৃষ্টিতে ওই জায়গাটা যাওয়া কিভাবে সম্ভব? বৃষ্টিতে শুধু আমি ভিজতেছি, তুমি ফুল করে দেখতেছ। গাইস তোমরা তো বুঝতে পারতেছো যে বৃষ্টিতে ভিজে শুট করতেছি, তো লেন্সে অবশ্যই পানি লাগতেছে আর একটু ঘোলা ঘোলা লাগতেছে। সো এটা আমাদের কিছু করার ছিল না, কারণ আমাদের কাছে শুকনো কোনো কাপড়ও নাই যে লেন্সটা বারবার পরিষ্কার করব। যা কিছু আছে সাথে সব কিছুই ভিজা। আমাদের বাকি জিনিসপত্র ব্যাকপ্যাক সব আমাদের গাড়িতে রেখে আসছি। নেক্সট আমরা যাব গুলিয়াখালী সি বিচ, তারপরে যাব নাপিত্তাসারা ঝর্ণা। তো সেখানে গিয়ে অনেক ঝর্ণা পাবো, তো ঝর্ণায় গিয়ে গোসল করব, মজা করব, চিল হবে। কি ভয়ঙ্কর রাস্তা, একবার স্লিপ কাটলে পুরো খাদের মধ্যে, সাবধান।
আমি এখন জুস খাচ্ছি, তোমরা খাবা? তোমরা কি করে খাবা? তোমাদের কাছে তো নাই, আমার কাছে আছে দেখে আমি খাচ্ছি। সো গাইস দেখো, চারিদিকে মেঘে ঢেকে গেছে, চারিদিকে মেঘ আর মেঘ। নিচে কিন্তু আরো পাহাড় আছে, কিন্তু কিছু দেখা যাচ্ছে না। আর ওইখানে দেখা যাচ্ছে সীতাকুণ্ড শহর, কিন্তু কুয়াশা যদি না থাকতো এখান থেকে শহরটা স্পষ্ট দেখা যেত। তো এখন আমরা পাহাড়ে পিক পয়েন্টে উঠবো। তো গাইস আমি এখন লাঠি খেলবো, লাঠি। জিম এখন লাঠি খেলা দেখাবে। মাসুম বাচ্চারা উঠতেছে। গাইস এই যে একটা মাসুম বাচ্চা, ওই যে একটা মাসুম বাচ্চা, ওই যে একটা চারটা বানর আছে তো এখানে, বানর আছে একটা। চারটা মাসুম বাচ্চা আসতেছে। তিনটা মাসুম বাচ্চা, একটা বানরের বাচ্চা। ও হ্যাঁ আসলে আমি ভাবছিলাম যে এরা এই একজন আর এই 4 পিস 5 পিস উঠতে পারবে না। এই ফাইভ থেকে হচ্ছে এই এইখানে আসলে শর্ত আছে, রেডি রেডি 1 দেখ ধরে দেখেন তো। এই যে ফুল করতে যাচ্ছি। হ্যাঁ দেখো, হ্যাঁ এই যে এখন আপনি কি মালি? তারপরে এই যে পূজা চলতেছে না, ও পূজা দিবেন, জোস। আমরা চলে এসেছি আমাদের পিক পয়েন্টে। এটা হচ্ছে সেই আমাদের সেই কষ্টের ফল অর্জন করে ফেললাম। আমরা চলে এসেছি চন্দ্রনাথ পাহাড়ে। এটা হচ্ছে চন্দ্রনাথ মন্দির। সো আসলে মনে হচ্ছে কষ্টটা আমাদের সার্থক হয়েছে। দীর্ঘ 2 ঘন্টা হাঁটার পর আমরা সে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে চলে এসেছি। সো গাইস আমরা চন্দ্রনাথ পাহাড় ট্রেকিং শেষে এবার নিচে নেমে আসলাম। তো চন্দ্রনাথ পাহাড়ে ওঠার পর বেশি শ্যুট নিতে পারিনি, কারণ সেখানে অনেক বৃষ্টি হচ্ছিল এবং অনেক ঝড় হচ্ছিল। সেই বৃষ্টিতে শ্যুট নেওয়া সম্ভব হচ্ছিল না, বারবার লেন্সে পানি পড়তেছিল আর সম্ভব হচ্ছিল না শ্যুট নেওয়ার জন্য। তো নিচে আমার ভিউটা আমরা দেখাতে পারিনি। তো এবার আমরা যাব গুলিয়াখালী সি বিচ। তো দেখা হবে গুলিয়াখালী সি বিচে। সে পর্যন্ত সাথে থাকো। আল্লাহ হাফিজ।